নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু ডিমের একটা রেসিপি। অনেক সময় আমাদের রান্না বান্না করতে খুব একটা ভালো লাগে না, বা রোজকার ভাত তরকারি দিয়ে খেতেও ইচ্ছে করে না। তখন মুখের স্বাদ বদলাতে আপনারা দুপুর বা রাতের খাবার হিসেবে এটি ট্রাই করতে পারেন। তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। রান্নাটি তৈরি করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে নর্মাল চাল ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি। এবার এই চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে খুবই পরিষ্কার করে চালগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার চালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেওয়া সব চালগুলোকে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে আমি এটিকে গ্যাসের উপর বসিয়ে দিলাম। দিয়ে একটি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা চাপিয়ে আমি এবার ডিমগুলোকে তৈরি করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 8টা সেদ্ধ করা ডিম নিয়েছি, আর এই ডিমগুলোর মধ্যে কয়েকটা কাট লাগিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে, ফলে ডিমটা খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নেব। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে একটি সিটি এসে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে সব ভাতগুলোকে একটি থালার মধ্যে বেড়ে নেব। সব ভাত থালার মধ্যে বেড়ে নিয়ে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তখন ভাতগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে। সব ভাত বেড়ে নিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে মশলা মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে আমি খুবই হালকা করে ভেজেছি। বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত সামান্য ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। এবার আমি সামান্য নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার অনবরত নাড়াচাড়া করে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে অনবরত নাড়াচাড়া করে জলের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দিয়ে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আরেকটু সময় কষিয়ে নেব। আলু আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে। আর ততক্ষণে দেখুন ভাতটা ঠান্ডা হয়ে সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঠান্ডা করে নেওয়া ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাত কিন্তু বন্ধুরা এই পর্যায়ে অল্প অল্প করে যোগ করতে হবে। অল্প পরিমাণে ভাত দিয়ে খুন্তির সাহায্যে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবার ভাত দিতে হবে। একসাথে সব ভাত দিয়ে দিলে মেশানোটা অনেকটা কষ্টকর হবে, আর ভাতের প্রত্যেকটা দানার সাথে মশলাগুলো ভালোভাবে মিশবে না, ফলে খেতেও একদমই ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ক্রমপর্যায়ে ভাতগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তবেই রান্নাটা করতে হবে, তখন খেতে ভালো লাগবে। ভাতের সাথে আলু ও মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি।
এবার সামান্য নাড়াচাড়া করে ভাতের সাথে ডিমগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার আরেকটু সময় সামান্য নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাগুলিকেও ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। নামানোর আগে ঘি দিলে ভাতের মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে, আর তখন খেতে খুবই ভালো লাগে। এবার সব কিছুকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঘি এবং গরম মশলাটাকে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম একটু ভিন্নতার সাথে তৈরি ডিমের একটি খুবই সুস্বাদু রেসিপি। মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে আপনারাও এটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে।